চীনে বাদুড়ের দেহে পাওয়া গেছে একটি নতুন করোনা ভাইরাস, যার নাম দেওয়া হয়েছে HKU5CoV2। এই ভাইরাসটির বৈশিষ্ট্য অনেকটাই সেরকম যা আমরা আগে SARS-CoV-2 ভাইরাসে দেখেছিলাম, যা কোভিড-19 মহামারীর কারণ হয়েছিল। গবেষকরা বলছেন এই নতুন ভাইরাসও মানুষের শরীরে সংক্রমিত হতে পারে ঠিক করোনার মতোই। এই ভাইরাসের সেলফ সারফেস প্রোটিনের গঠন SARS-CoV-2 এর মতোই। ACE2 নামক প্রোটিনের মাধ্যমে মানব কোষে প্রবেশ করতে সক্ষম এটি। এর মানে হলো ভাইরাসটি আমাদের শ্বাসযন্ত্র এবং আন্তরিক অঙ্গগুলোর সংক্রমণ ঘটাতে পারে। চীনের বিখ্যাত ভাইরোলজিস্ট সি জোলিং নেতৃত্বে একটি গবেষক দল এই ভাইরাসটি আবিষ্কার করে। জেলিং, যাকে ব্যাট ওমান নামে পরিচিত, তার আজীবন গবেষণার কাজ এই ধরনের ভাইরাস নিয়ে। তবে এটা এখনও নিশ্চিত নয় যে এই ভাইরাস মানুষের মধ্যে নতুন কোনো রোগ সৃষ্টি করবে কিনা। বিশেষজ্ঞরা মনে করেন 2019 সালে কোভিড-19 পুরো পৃথিবীকে চমকে দিলেও বর্তমানে মানুষের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা কিছুটা বেড়েছে। এর ফলে মহামারীর ঝুঁকি কমে যেতে পারে বলেও ধারণা করছেন তারা। কোটি মানুষের আস্থার ভালোবাসায় 11 বারের মতো দেশের 1 নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন। মিনেসোটা বিশ্ববিদ্যালয়ের সংক্রামক রোগ বিশেষজ্ঞ ডক্টর মাইকেল অস্টারহোম বলেছেন, 2019 সালের তুলনায় মানুষের শরীরে করোনা ভাইরাসের বিরুদ্ধে রোগ প্রতিরোধ ক্ষমতা এখন অনেকটাই বেড়েছে, যা কমাতে পারে মহামারীর ঝুঁকি। তবে এখনও ভাইরাসটির সম্পর্কে আরও গবেষণা প্রয়োজন। বিজ্ঞানীরা দ্রুত এই ভাইরাসের প্রকৃতি এবং তার কার্যকারিতা সম্পর্কে আরও স্পষ্ট ধারণা পাবেন বলেও আশা ব্যক্ত করেন। মৃত্তিকা বিশ্বাস, নিউজ 24।